নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারক সুস্মিতা, আসছেন মমতা, বাবুল সুপ্রিয়। শিলচরে বাংলাদেশের ভিসা কেন্দ্র চালু। বরাক জুড়ে ফেসবুক ও ইউটিউব পেজ হ্যাক করার অভিযোগে করিমগঞ্জে আটক যুবক। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। লোকসভা নির্বাচনে অসমে তারকা প্রচারকদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। দলীয় সুপ্রিমো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও তারকা প্রচারকদের তালিকায় রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবও রয়েছেন। এছাড়াও তারকা প্রচারকদের তালিকায় রয়েছেন অভিষেক ব্যানার্জি, সাংসদ ডেরেক ওব্রিয়েন, সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ সভাপতি রিপুন বরা, সাগরিকা ঘোষ, গায়ক বাবুল সুপ্রিয়, মুকুল সাংমা, মনোজ তেওয়ারি, শায়নী ঘোষ, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মানস রঞ্জন ভূঁইয়া, অদিতি মুন্সি প্রমুখ। শিলচরে ভিসা কেন্দ্র স্থাপন করল বাংলাদেশ সরকার। এখন থেকে গুয়াহাটি বা আগরতলা না গিয়ে বাংলাদেশের ভিসার জন্য শিলচরেই আবেদন করা যাবে। শিলচরে গোলদিঘি মলে 3টি স্টল স্থাপন করা হয়েছে। এই 3টি স্টলে ভিসার জন্য পাসপোর্ট জমা করা যাবে। শিলচর গোলদিঘি মলের 105, 106 ও 107 নম্বর স্টলে ভিসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। বরাক জুড়ে ফেসবুক ও ইউটিউব পেজ হ্যাক করার অভিযোগে করিমগঞ্জের শ্যামল রায় নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শিলচরের ফেসবুক পেজের এক মহিলা অ্যাডমিনের অভিযোগে তাকে আটক করেছে পুলিশ। এদিকে অভিযুক্তকে আটক করার খবর পেয়ে আজ শিলচর ও করিমগঞ্জের একাধিক ভুক্তভোগী সদর থানায় উপস্থিত হন। বরাক উপত্যকার বেশ কিছু ফেসবুক পেজ হ্যাক করেছিল একটি চক্র। এ নিয়ে অনেকেই উৎকণ্ঠায় পড়েছেন। তবে শ্যামল রায় পুলিশের জালে পড়ায় চক্রের মূল পাণ্ডা ধরা পড়বে বলে অনেকেই আশাবাদী। আপনি যেহেতু বলছেন ও আমার পেজটা লগইন করে রেখেছে, শ্যামল রয়। আমার পেজটা আজকে আমি ওর থেকে 1 মাসের জন্য কাজটা ওকে দিয়েছিলাম আমার পেজটা দেখার জন্য। তারপরে আমি ওতে নিয়ে নিয়েছি, বাট ও আমার কিচ্ছু করিনি। আমি অনেকবার পাসওয়ার্ড চেঞ্জ করেছি, ও আমার এসএস রেখে দিয়েছিল সব। তো আমি তো জানতাম না, আমরা তো টেকনিক্যাল কাজ কিছু আমরা জানি না। তারপরে আমি কালকে একজনকে দিয়েছি, একজন টেকনিশিয়ানকে, ওই সব প্রুফ আমার কাছে চলে এসছে। ও নিপানাথ থেকে আমার পেজ প্রোফাইল কিন্তু নিপানাথ ওইটার মালিক। আপনি কিভাবে বুঝলেন যে আপনার পেজের মালিক? আমার কাছে সব আছে প্রোফাইল, আমি পরে আপনাদেরকে দিয়ে দেব। তো আমার টেকনিশিয়ান সবকিছু পাঠিয়েছে, লেখা এখানে নিপানাথ ওনার সবকিছু আমার। ও চাইলে আমার পেজ ডিলিট করতে পারবে, সবকিছু ওর হাতে। শ্যামলের ঘর কোথায়? শ্যামলের ঘর তো করিমগঞ্জে। কোথায় আমার জানা নেই। কতটা পেজ এরকম অনেক আমি আমার সব ডিটেইলস দিলাইছে। আমার হোয়াটসঅ্যাপে সবকিছু পাঠার, নিপানাথ এটার মধ্যে আছে। তারপরে আমার কিতা হওয়ার, আমার ভিউজ কমে যার, আমার ফলোয়ার্স কমে যার, সবকিছু দেখা যার। তারপরে ওইটা জানিয়েই আমি আইছি। তারপরে তো এখন দেখলাম হাজারো হাজারো মানুষ আমার সঙ্গে কন্ট্যাক্ট করার, কল করিয়া মেসেজ করিয়া যে সবার পেজ প্রোফাইলগুলি বাঁচাইয়া দেওয়া হয়তো টাকা নিয়ে সবার লোক এরকম বেইমানি করছে। ওইটা লেগে এখন আমি একটা জিনিসই চাই। আপনিও পে করছিলেন? হ্যাঁ, আমি করছি। তো এখন আমি একটা জিনিসই চাই। শিলচর আশ্রম রোডের শিশু মন্দিরের গলিতে গত বুধবার রাতে মারপিটের ঘটনার রেশ এখনও কাটেনি। ঘটনা নিয়ে আজ এক নাগরিক সভায় দোষীদের শাস্তির দাবি ওঠে। একই সঙ্গে এলাকায় শান্তি বজায় রাখতে আহ্বান জানান কৈবর্ত উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সুজিত দাস চৌধুরী। ওই দিন রাতে একাংশ স্থানীয় যুবকের মারপিটের ঘটনায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনলেও অভিযুক্তদের এখনও পর্যন্ত আটক না করায় এদিনের সভায় ক্ষোভ ব্যক্ত করেন সবাই। সভায় বক্তব্য পেশ করেন নির্মল চক্রবর্তী, প্রমোদ দাস, দীপালি দাস, জ্যোৎস্না দাস প্রমুখ। যে ঘটনাটা হয়েছে আমরা শুনছি, সঙ্গে সঙ্গে শুনছি, শুনে খুব খারাপ লাগছে ঘটনাটা। যে সবচেয়ে খারাপ লাগছে এই জায়গা যে তারা গার্জেনরা, বাচ্চারা ঝগড়া হয়েছে, গার্জেনরা হসপিটাল লইয়া যাওয়াত আছে।
যাওয়ার সময় দেখা গেছে তারারেও আটকাই যে মারছে, এটা খুব খারাপ লাগছে দেখিয়া। এরপর তো আমরা আইসলাম রাত্রে, তখন আয়া পাইছি না করে সঙ্গে সঙ্গে থানার মধ্যে আমিও গেছি, ইনফর্ম করছি, থানার এন্ট্রি দেওয়া হয়েছে, কেস দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে একটা আসামি অ্যারেস্ট করছে, বাকি আরে অ্যারেস্ট করার লাগে আমরা ওসি স্যারের সঙ্গে কথা বলছি যাতে বাকি আসামিদের অ্যারেস্ট করে। ওসি স্যারে কালকেও আমার আশ্বাস দিছে যে আসামি অ্যারেস্ট করা হইব। আর আমরা চাই এটি তাড়াতাড়ি আসামিগুলার অ্যারেস্ট করে নিলে এলাকাতে একটা শান্তিপূর্ণ পরিবেশ আইব, আর নয়তো একটা অশান্তির একটা পরিবেশ আমি দেখতেছি। আজকে তো এলাকার বিশিষ্ট মানুষ সবাই উপস্থিত হয়েছে, এলাকাবাসীরা, আমরাও আইসি এলাকার ডাকে। আর আসামিগুলা যত তাড়াতাড়ি, আমি সাজেশন দিব প্রশাসনের কাছে, যত তাড়াতাড়ি আসামিগুলো অ্যারেস্ট করে লইব এলাকাতে একটা শান্তি শৃঙ্খলা আই যাইব। আর লাগে আমি ওসি স্যারে বা আমার স্পেশাল কর্মী এই বিষয়টা একটু নজর দিয়া আসামিগুলোর তুরন্ত তাড়াতাড়ি অ্যারেস্ট করতে, অ্যারেস্ট করলে এলাকার শান্তি হয়ে যাবে, আর কোনো অসুবিধা নেই। আগামী 2 এপ্রিল থেকে দ্বিতীয়বারের মতো দিগরখাল এমই স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে 9A সাইড নাইট ফুটবল টুর্নামেন্ট। 5টি সংগঠন এই টুর্নামেন্টের আয়োজন করেছে। আয়োজক সংগঠনগুলো হলো দিগরখাল যুবশক্তি ক্লাব, গোবিন্দনগর যুব সংঘ, জালালপুর স্মাইল ফাউন্ডেশন, আমাদের পরিবার ও বরাকভ্যালি ক্লাব। সহযোগিতায় মেঘালয় ও মিজোরামের কয়েকটি দল অংশ নেবে। এদিন সাংবাদিক বৈঠকে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির সভাপতি দীপঙ্কর পাল, সহসভাপতি নিরুপম নাথ, সম্পাদক প্রসেনজিৎ সিং ছেত্রী, সহসম্পাদক গোবিন্দ গোসাই, ক্রীড়া সংগঠক জ্যোতির্ময় নাথ, টিঙ্কু কানু প্রমুখ। নমস্কার। আগামী 2 এপ্রিল থেকে দিগরখাল এমই স্কুল মাঠে 9A সাইড প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট আরম্ভ হবে। উক্ত টুর্নামেন্টে যে দলগুলি অংশগ্রহণ করবে ওনাদেরকে প্রবেশ মূল্য 3000 টাকা যেতে হবে। প্রথম পুরস্কার হিসাবে থাকবে 30,000 টাকা, রানার্স আপ 20,000 টাকা। আমাদের এখন পর্যন্ত এই টুর্নামেন্টে আমাদের বহিরাজ্য মেঘালয়ের তথা বরাকের 24টি দল অংশগ্রহণ করেছে। আর যে দলগুলি অংশগ্রহণ করতে ইচ্ছুক ওনাদেরকে 31 মার্চের আগে কমিটির কাছে প্রবেশ মূল্য জমা দিতে হবে। আর এই টুর্নামেন্টের আয়োজনে আমাদের এতদ অঞ্চলের বেশ কয়েকটি সংস্থা আছে আমাদের সাথে। দিগরখাল যুবশক্তি ক্লাব, গোবিন্দনগর যুব সংঘ, জলালপুর স্মাইল ফাউন্ডেশন, আমাদের পরিবার, পশ্চিম কাটিগড়া বরাকভ্যালি ক্লাব। আর এতদ অঞ্চলের সকল ক্রীড়াপ্রেমীদের কাছে বিনম্র অনুরোধ, আমাদেরকে এই টুর্নামেন্ট সহায়তা করার জন্য অনুরোধ রইল। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन, USA सर्टिफाइड। मेरा नाम एम गीतचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আসার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्ट 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique. Stream selection right in class 9.
As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities, and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics, and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. Hairwig House and Loknath Jans Parlor, Kachhar Market, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8. এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইগ পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। ফিরে এলাম বিরতির পর। কোনো নেতার কথায় মানুষ ভোট প্রয়োগ করেন না, উন্নয়ন দেখেই মানুষ সেই দলের প্রার্থীকে ভোট দেন। আজ এমন মন্তব্য করেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বিধায়ক সিদ্দিক আহমেদ ও কমলাক্ষ দেবপুর কাছ থেকে খোঁচা মেরেই আজ এমন মন্তব্য করে খলিল। তিনি বলেন, কোনো নেতার কথায় কেউ কোনো দলে ভোট দেন না, মানুষ উন্নয়নের নিরিখেই ভোট দেন। খলিলের দাবি, ইন্ডিয়া জোট নিয়ে এবার উৎসাহী মানুষ। আজকে সিদ্দিক আহমদের কমলাক্ষ করে পাবলিকে ভোট দিয়ে বানাইছে। এখন পাবলিকে ভোট দিব কোন জায়গায় দিব, এটা তারা কিনা তারা লইয়া ভোট নাই, বুঝছেন না? পাবলিক পার্টি হিসেবে ভোট দিব, কোন পার্টি খাস করতে পারবো এবং কোন পার্টিরে দিলে দেশের উন্নত হইব, কোন পার্টিরে দিলে আসামের উন্নত হইব, এটা পার্টি জেনারেল পাবলিকে তার ডিসিশন লইব। কিন্তু যেভাবে ইন্ডিয়া অ্যালায়েন্সের বর্তমানে মানুষের উৎসাহ এবং দেওয়ার জন্য এরা দেখুন ভোট খেয়েও কোনো লিডারে, বিশেষ করে লিডারে যেন ভোট যেভাবে বিভিন্ন সমস্যা থাকে, ভোটার লিডারের আমরা হইতে পারতাম না। জেনারেলি আমরা জানি পাবলিকে যে সিদ্ধান্ত নিব ওটা হইব। আমি লিডার, আমি সব ভোট হইলাম কেন দিলেও সম্ভব নয়, এরকম এটা যদি খেয়ে হয়, এটা আমরা এটা বিশ্বাস করি না এবং এটা কোনো বিশেষ করে জাতি ধর্ম বিশ্বাস করতো না। কারণ আমরাও প্রতিনিধি বানাইছি পাবলিকে, আমরা ভোট জেনারেল মানুষের প্রত্যেক জাতি ধর্ম দিয়ে আমরা আজকে প্রতিনিধি বানাইছি। এবং বাকি লিডার যে লিডারের তো আমি অমুক জায়গায় ভোট দেওয়া এটা সম্ভব নয়, এটা এরকম হইতেও পারে না। পাবলিকের সিদ্ধান্ত নিব, খারে দিলে দেশের পরিস্থিতি ভালো হইব, খারে দিলে জিততে পারবো, অত খারে দিলে আমরা সাকসেস হইতে পারবো, এরকম পাবলিকের সিদ্ধান্ত হইব। এটা লিডার হলে যে সিদ্ধান্ত লইলি বা এমন ভোট দিলে এটা হইতেও পারে না, এটা 100%। শিলচর জেলা কংগ্রেস সভাপতি হিসেবে তার কার্যকালের 1 বছর পূর্ণ করলেন অভিজিৎ পাল। এ উপলক্ষে আজ কংগ্রেস ভবনে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। কংগ্রেস কর্মীরা তাকে অভিনন্দন জানান। উপস্থিত ছিলেন লোকসভার দলের প্রার্থী সূর্যকান্ত সরকার, দলের জেলা উপসভাপতি অরুণ দত্ত মজুমদার, সাধারণ সম্পাদক সুজন দত্ত, প্রদেশ মুখপাত্র সঞ্জীব রায়, জেলা মহিলা কংগ্রেস সভাপতি বন্দিতা দ্বিবেদী, দেবদীপ দত্ত, রনি দত্ত, জেলা যুব কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ প্রমুখ। সফলভাবে বর্ষপূর্তি হয় আমরা কংগ্রেস পরিবারের পক্ষ থেকে অভিজিৎ পালকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি
ওনার নেতৃত্বে আগামী লোকসভাতে আমরা সফলভাবে বের হয়ে আসবো এবং আসামবাসীকে শিক্ষা দেওয়ার একটা নতুন বার্তা দেব। এই যুব নেতৃত্বকে যেভাবে বিশ্বাস করে ওরা হাতে দায়িত্ব দিয়েছিলেন, আমরা সেই দায়িত্বকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আগামীতে সফলতা আমাদের পাশে থাকবে, এটা আমরা আশা করি। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারক সুস্মিতা, আসছেন মমতা, বাবুল সুপ্রিয়। শিলচরে বাংলাদেশের ভিসা কেন্দ্র চালু। বরাক জুড়ে ফেসবুক ও ইউটিউব পেজ হ্যাক করার অভিযোগে করিমগঞ্জে আটক যুবক। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।